2026 প্রতিযোগিতার সমাপনী দিনে উপস্থিত খাদ্য বিভাগ এবং খাদ্য বিভাগের বাইরে যারা এখানে সমবেত হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আমি আজকে বক্তব্য দিব না। আমি প্রথমে মহান আল্লাহর নিকট কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে একটা অসম্ভব একটি কাজ আল্লাহ পাক সম্ভব করে দিয়েছেন। 2 নম্বর, আল্লাহর কাছে আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমরা টুর্নামেন্ট 1 মাস ব্যাপী খেলেছি। আল্লাহর রহমতে কেউ আহত হয়নি, কেউ ব্যথা পায়নি। খুব চমৎকার একটা পরিবেশে খেলাটি পরিচালিত হয়েছে। তারপরে আমি বলতে চাই, আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই ঋণী প্রকাশ করতে চাই যে ঋণটা শোধ করার মতো নয়। আপনারা এই মাঠের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন, এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, ধন্যবাদ জ্ঞাপন করি। এরপরে আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই মাঠটি সবার জন্য উন্মুক্ত। আমাদের যারা বাচ্চা কাচ্চারা আছে তারা সারা বছর লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে। আমি অনুরোধ করব আমাদের খাদ্য বিভাগের বাচ্চা কাচ্চারা যেন শুক্রবার শনিবার আপনারা একটু সময় দিবেন। ভাবিরা বাচ্চাদেরকে নিয়ে আসবেন এখানে দিনের বেলা। আপনারা এখানে এই ওয়াকওয়ে আছে, একটা ওয়াকওয়ে হাঁটবেন, বাচ্চারা খেলবে। এটি শুধুমাত্র আমাদের অফিসারদের জন্য নয়, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সপ্তাহে ন্যূনতম একদিন আপনারা নিয়ে আসবেন, এসে নিজেরা গেটস করে একটু হাঁটবেন, আপনার জন্য ভালো হবে। আমি আর কথা বলতে পারছি না, বক্তব্য দিতে পারছি না। আপনাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জেলা খাদ্য নিয়ন্ত্রক ঝালকাঠিকে, জেলা খাদ্য নিয়ন্ত্রক বরিশালকে, বরগুনাকে, পটুয়াখালী, ভোলা, রাকেশ বিশ্বাস, সাইলো সুপার সবাইকে ধন্যবাদ জানাই, খাদ্য পরিদর্শক সবাইকে ধন্যবাদ জানাই। এই একটি কাজ করতে গিয়ে 99.99% সমর্থন না, 100% সমর্থন পেয়েছে। 100%, শতভাগ, যেটা আমাকে বিমোহিত করেছে, আমাকে এগিয়ে যাওয়ার সাহস, অনুপ্রেরণা জুগিয়েছে। এজন্য আমরা অসম্ভবকে সম্ভব করতে পেরেছি। আজকে সমাপনী অনুষ্ঠান হচ্ছে, এর মানে এই নয় যে আপনারা মাঠে আসা বন্ধ করে দেবেন। আমাদের ওয়েদার যতদিন পারমিট করবে ততদিন আপনারা মাঠে আসবেন। যদি সারা বছর খেলতে চান খেলবেন, দিনাজপুরে খেলা হয়। খেলার উপকারিতা সম্পর্কে আমাদের ইতিপূর্বে বক্তারা বক্তব্য দিয়েছেন। এখানে আগামী বছর থেকে ইনশাআল্লাহ মিনিমাম 3 মাস খেলা যাবে, 3 মাস খেলা যাবে। তো এই মাঠে খেলা শুরু হওয়া থেকে শুরু করে আজকে পর্যন্ত আমি একটি বিষয় নীরবে লক্ষ্য করতাম, সবার শিশুসুলভ উচ্ছ্বাস, সবাই শিশুর মতো উচ্ছ্বাস প্রকাশ করছে। এটা আমি নীরবে লক্ষ্য করতাম এবং তৃপ্তি পেতাম। আমাদের এই খেলার মধ্য দিয়ে আমাদের মধ্যে যে একটা মানে একতা এসেছে, তারপরে আমাদের মিথস্ক্রিয়া হয়েছে, এটা আমি আশা করি সারা বছর অব্যাহত থাকবে। আমাদের বাইরে কিছু মেহমান আছে, তারপরেও বলতে চাই আমাদের ডিপার্টমেন্টটা খুব সেন্সিটিভ। এরকম ডিপার্টমেন্ট বাংলাদেশে নেই যে আমরা একজন খাদ্য পরিদর্শককে 20, 30, 50 কোটি টাকার খাদ্যশস্য হেফাজতে রাখতে দিই। 50 কোটি, 100 কোটি টাকার খাদ্যশস্য আমরা একেবারে বিশ্বাস করে চাবি দিয়ে দিই, ইয়েস ইউ আর দ্য কাস্টোডিয়ান অ্যান্ড টেক কেয়ার অফ দিস। আমার সরল বিশ্বাসে আমার ডিসি ফুড সাহেবরা জেলার হেডকোয়ার্টারে থাকেন, আমি বিভাগের হেডকোয়ার্টারে থাকি। এখানে চোর পুলিশ খেলার কোনো সুযোগ নেই।